আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا المحارم تكونوا أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে জবান খুলে মুহাব্বতের সঙ্গে নবীর শানে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া জ্ঞাপন করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করে মোহাব্বত করে ভালোবেসে কোরআনের এই মাজলিসে আসবার মতো তৌফিক ইনায়াত করেছেন। এই মাজলিসে সকলে আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেন, যাদেরকে ভালোবাসেন, তারা ছাড়া এই মাজলিসে কেউ আসতে পারে না, কেউ এই ইবাদত করতে পারে না আল্লাহ যাদেরকে কবুল না করেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করে, আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আমাদেরকে তার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে তার নৈকট্য হাসিলের জন্য কোরআনের এই মাজলিসে আসবার মতো তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য আমরা সকলে অন্তর স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আনফালের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক ইনায়াত করেন তাহলে ইনশাআল্লাহ এর উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে, দুনিয়ার মানুষদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মানব হিসেবে সৃষ্টি করে পাঠাইছেন। এই মানব সৃষ্টি করার পরেও এই মানবের মধ্যে কিছু সংখ্যক লোক বিভিন্ন ধর্ম
বিভিন্ন দিক থেকে ছড়িয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য হাসিল করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য হাসিল করে একমাত্র মুমিন ইমানদার ব্যক্তিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য যারা কালিমা পড়েছে, যারা ঈমান গ্রহণ করেছে, যারা তার রবকে স্বীকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুমিন খ্যাত করেছেন, তাদেরকে মুমিন নাম দিয়ে তাদেরকে সেই মুমিনের গুণ অর্জন করতে বলেছেন, যাতে তারা এই গুণ অর্জন করে তারা খাঁটি মুসলমান হয়ে আল্লাহ তাআলার নিকট হাসিল করে দুনিয়ার জগৎ থেকে পরকালে জগতে আসতে পারে, জান্নাতি মানুষ হয়ে আসতে পারে। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদেরকে একটা বিষয় বোঝার দরকার। এই যে 3টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, পাঠ করেছি, এই 3টি আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 5টি বৈশিষ্ট্য, 5টি গুণের কথা বলতেছেন। যে সকল ব্যক্তিরা, যে সকল মুমিনেরা এই 5টি গুণ অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে একটা সনদ দেওয়া হবে, একটা সার্টিফিকেট দেওয়া হবে, আর 3টি পুরস্কার দেওয়া হবে। 5টি গুণ অর্জন করতে পারলে একটা সার্টিফিকেট দেওয়া হবে, একটা সনদ দেওয়া হবে, যে সনদটা তার জন্য দুনিয়ায় তো সফল কাম, যে সনদের মাধ্যমে আখিরাতেও সফলতা অর্জন করতে পারবে, আখিরাতেও বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে। সার্টিফিকেট দেওয়া হয় প্রতিটা ডিগ্রি অর্জন করার পরে। তো এটা সরকারের পক্ষ থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়, সরকার শুধু তার মেধা অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী একটা সার্টিফিকেট দেয়, কিন্তু সরকার তার খাবারের অনুমতি দেয় না যে তোমাকে সার্টিফিকেট দিলাম, তুমি মৃত্যু পর্যন্ত এই সার্টিফিকেটটা তুমি খাবার অর্জন করতে পারবা। এই সার্টিফিকেট দেয় না যে তোমার এই পোশাকের দায়িত্ব, তোমার পরিবারের দায়িত্ব, তোমার জীবন চলাচলের দায়িত্ব সব আমার, এই কথা বলে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সার্টিফিকেট দেয়, যে সার্টিফিকেট দ্বারা, যে সার্টিফিকেট অর্জন করতে পারলে, ওই গুণের মানুষ হতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন সার্টিফিকেট দেওয়া হবে, এমন সনদ দেওয়া হবে, যে সনদের দ্বারা সে দুনিয়াতে লাভবান হবে, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত রিজিক পাবে, আল্লাহর পক্ষ থেকে তাকে ক্ষমার ঘোষণা দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতি মানুষ হিসেবে দুনিয়া থেকে নেওয়া হবে। যেমন সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, শুধুমাত্র তারা এই মুমিনের জ্ঞান, মুমিনের গুণ অর্জন করার কারণে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুণের কথা বলতেছেন যে যারা 5টি গুণ অর্জন করতে পারবে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, 3টি পুরস্কার দেওয়া হবে। তা আমরা আগে সেই সার্টিফিকেটের নামটা কি, সার্টিফিকেট কি, কাকে সার্টিফিকেট বলে সেটা বুঝতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে 1 থেকে 5 পর্যন্ত পড়লে, লেখাপড়া করলে, ভালো মেধা অর্জন করতে, ভালো মেধার ছাত্রী হলে তারা সরকার থেকে একটা সনদ দেওয়া হয়, সে পাস করেছে না ফেল করেছে। যদি পাস করলে তাকে এমন মর্যাদা দেওয়া হয়, এমন সুন্দর একটা সার্টিফিকেট দেওয়া হয়, যে সনদের মাধ্যমে সে সামনের জগতে চাকরি করতে গেলে তার এই সনদের দ্বারা অনেক উপকৃত হতে পারবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সার্টিফিকেট, সেটা হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যিকারের মুমিন হচ্ছে আমার দেওয়া যে সার্টিফিকেট, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। যারা সত্যিকারের মুমিন হবে তারা 5টি জ্ঞান অর্জন করবে, 5টি গুণের মানুষ হবে, 5টি বৈশিষ্ট্যর মানুষ হবে। যারা 5টি গুণের মানুষ হবে, যারা 5টি গুণ অর্জন করতে পারবে, তারা সত্যিকারের